হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সমুদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট সেল, রো অ্যান্ড কলাম অন গুগল স্প্রেডশিট। অর্থাৎ গুগল স্প্রেডশিটের উপরে আমরা কীভাবে সেল, রো এবং কলাম আমরা ইনসার্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কি আমরা যে স্প্রেডশিটে কাজ করবো, স্প্রেডশিটটা ওপেন করতে হবে। স্প্রেডশিট ওপেন করার পরে এখান থেকে আমাদের বলছে সেল, রো এবং কলামের কাজগুলো করার জন্য কি করতে হবে। এখন আমরা ধরেন যে প্রথমে কি করব, আমরা একটা কলাম আমরা এখানে ইনক্রিজ করব। তাহলে কলাম ইনক্রিজ করার জন্য কি করতে হবে, এখন আপনি যে কলাম ইনক্রিজ করবেন, তো সেক্ষেত্রে আপনার কোন কলামের আগে বা পরে আপনি ইনক্রিজ করবেন, তো সেটা আপনাকে ধরেন আমি এখান থেকে এই স্যার যে কলামটা আছে এই কলামটা আমি সিলেক্ট করলাম। তো এই কলামের আমি ধরেন যে কী করবো, এখন ডান দিকে একটা কলাম আমি ইনক্রিজ করব। তাহলে করার জন্য এই কাজটা আমরা দুইভাবে করতে পারি। আমরা চাইলে এখান থেকে মাউসের নাম্বারখানে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে লেখা আছে ইনসার্ট ওয়ান কলাম রাইট, আমরা চাইলে রাইট দিকে বাড়াতে পারি, আবার ইনসার্ট ওয়ান কলাম লেফট। তাহলে আমরা কি করতে পারি, এখানে বাম দিকে ডান দিকে যেই দিকে প্রয়োজন এই দুইটা অপশনে দেওয়া আছে। আমরা যদি রাইটে দিই, এতে রাইট দিকে আমার একটা কলাম বাড়ছে। তো রাইট দিকে কলাম বাড়লো। এখন আপনি চান কি করার জন্য, আপনার ধরুন আবার এই যে এখানে আছে মেডিকেল অ্যালাউন্সের, আপনি লেফটে বাড়াবেন। সেমভাবে এখানে কলামটা সিলেক্ট করবেন, করার পরে মাউসের নাম্বারে ক্লিক, ইনসার্ট ওয়ান কলাম লেফট। তাহলে আমাদের লেফট দিকে একটা কলাম বাড়লো। তো এইভাবে আপনারা লেফটে রাইটে ইচ্ছা করলে কলাম বাড়াতে পারেন। তো আমাদের এই কলাম বাড়ানোর কাজটা ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আবার আরেকভাবে করতে পারি। তো সেটা কীভাবে, এখন তো সেটা করার জন্য এখন তো গ্রোস স্যালারির আমরা এটা বাম পাশে বাড়াবো। তাহলে আমরা এখানে কলামটা সিলেক্ট করলাম, করার পর আমরা চলে যাবো ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে ক্লিক, তারপর আমাদের এই যে কলাম অপশনে, আমরা কলাম অপশনে এখান থেকে এই যে এখানে সেম অপশনটা দেওয়া আছে, আমরা যে লেফটে ক্লিক করি, প্লাস আমাদের বাম পাশে একটা কলাম বাড়বে। সেমভাবে আপনারা এখানে যখন রাইটে ক্লিক করবেন, ডান পাশে একটা কলাম বাড়বে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের কলাম আমাদের এই স্প্রেডশিট বা শিটের ভিতরে আমরা কলাম কি করতে পারি, আমরা বাড়াইতে পারি, আমরা কলাম ইনসার্ট করতে পারি। প্লাস এখানে আমরা কলামের বিষয় দেখলাম। এখন কলামের পর আমরা কি দেখবো, কীভাবে আমরা রো বাড়াইতে পারি। এখন রো ইনক্রিজ করতে গেলে সেমভাবে আপনারা মানে কোন রো এর উপরে নিচে আপনি রো বাড়াবেন, প্রথমে সেই রোটা সিলেক্ট করবেন। এখন ধরুন আমি কি করবো, এই যে এখানে মনির নামে যে রোটা আছে এই রোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এই রো এর উপরে কিংবা নিচে আমি এখন রো বাড়াবো। তো সেটা সেমভাবে এখানে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি। তো মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পরে এখান থেকে যখন রো সিলেক্ট করা থাকবে তখন এখানে লেখা আসবে ইনসার্ট রো, আর এখানে ধরেন রো অ্যাবভ বিলো। কলাম সিলেক্ট করলে কলাম লেখা আসে, রো সিলেক্ট করলে রো আসবে। তাহলে এখান থেকে আমি রো উপরে বাড়াবো, তাহলে এই যেটা দিলাম অ্যাবভ, তাহলে মনির নামে এই রো এর উপর একটা রো বাড়ছে। তো এটা তখন আবার ধরেন এখানে আমি এই যে এখানে কি লেখা আছে করিম, তাহলে এই যে করিম নামে যে রোটা আছে এটা আমি সিলেক্ট করলাম। তাহলে নিচে একটা বাড়াবো, সেম মাউসের ডান বাটনে ক্লিক, এই যে বিলো দিলাম, এটা নিচে একটা রো বাড়ছে। এখন ধরেন যে এই যে এইভাবে আপনারা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে কাজ করতে পারেন। সেম কাজটা আমরা মেনু থেকে করতে পারি। তাহলে দেখি আমাদের এই রোটা আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা ইনসার্টে যাই, তারপর এই যে রো আমরা যেটা ধরেন সিলেক্ট করবো, এই যে রো সিলেক্ট করছে, রো কিন্তু ইনেবল হয়ে গেছে, দেন কলাম সেল কিন্তু ডিজেবল করা আছে, মানে যেটা সিলেক্ট করবো সেটা ইনেবল হয়ে যাবে। আমরা রয়ে গেলাম, যার পরে রো কথা বাড়াবো উপরে, তাহলে এই যে ওয়ান রো অ্যাবভ, বাস আমাদের এই যে এই রোর উপরে রো বেড়ে গেছে। আবার ধরেন এখানে আমি এই রোর নিচে বাড়াবো, সেমভাবে এখানে এই রোটা সিলেক্ট করার পর এখানে আমরা ইনসার্ট রো বিলো। এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা মাউসের ডান বাটনে ক্লিক করেও বাড়াইতে পারেন, অথবা আপনারা দেখা গেছে এই মেনু থেকে যায় আপনারা এইভাবে রো বাড়াইতে পারেন। তো এখন আমরা কলাম রো এর বিষয় দেখলাম, তারপর আমরা এখন দেখবো কি আমরা কীভাবে সেল আমরা বাড়াইতে পারি। এখন সেল বাড়ানোর বিষয়টা কি, ধরুন এই যে আপনার এখানে আপনার লেখছেন এখানে কত, আমার ৮২৭০ লেখা আছে এখানে। আমি এই জায়গাটা আমার কি হয়ে যাবে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে এই নাম্বারটা আমার এই দিকে চলে আসবে কিংবা নিচে চলে আসবে। তো সেই কাজটা কীভাবে করবো, তো সেটা করার জন্য আপনারা চলে যাবেন ইনসার্টে, যার পরে যে সেল, তো সেল থেকে এখানে যদি ইনসার্ট সেল অ্যান্ড শিফট রাইট, তো আমার একটা সেল এখানে ইনসার্ট হবে এবং আমাদের যে নাম্বারটা আছে সেটা বলছে আমাদের ডান দিকে চলে যাবে, এই যে রাইট লেখা আছে। তাহলে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে জায়গাটা কিন্তু আমার এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এনএকার নাম্বারটা কিন্তু আমার এইদিকে চলে আসছে। তো এইদিকে চলে আসাতে আবার এনএকার নাম্বারটা এইদিকে, এনএকার নাম্বার এইদিকে, এনএকার নাম্বার এইদিকে, আবার ধরেন যে আপনার নেট পেয়েবল নাম্বারটা এইদিকে চলে আসছে, তাহলে এই নাম্বারটা এদিকে চলে আসছে, তো এইদিকে তো আপনার আস্তে আস্তে এইদিকে চলে আসছে। তো এইভাবে বিষয়টা এখানে কাজ করছে। তো এখন ধরেন আপনি ইচ্ছা করলে এখন আমরা কি করতে পারি, অন্য একটা নাম্বার আমরা লিখতে পারি। এই অন্য একটা নাম্বার আমরা লিখলাম, এখন ধরেন যে এখানে লিখলাম। আবার যদি চান যে মনে করেন আপনার এখান থেকে ধরেন আমরা এই যে নাম আছে এই করিম নামটা আমার নিচে চলে আসবে, এখানে আমি অন্য একটা নাম লিখবো। তাইলে এখন আপনি কি করবেন, আপনি ইনসার্টে যাবেন, যার পরে এই যে এখানে সেলে যাওয়ার পরে ইনসার্ট সেল অ্যান্ড শিফট ডাউন, তাহলে একটা সেল ইনসার্ট হবে এবং শিফট ডাউন হয়ে যাবে। আমরা ক্লিক করলাম, এই দেন আমার এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল, মানে ইনসার্ট হয়ে গেলো, এই যে করিম নাম নিচে চলে আসছে। তো এইভাবে আপনার ইচ্ছা করলে কাজটা করতে পারেন। তারপর সেম কাজটা আমরা ধরেন ইচ্ছা করলে মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারি। তো সেটা কীভাবে, এখান থেকে আমরা কোনটা করবো, ধরুন এখান থেকে আমরা ধরুন এমপ্লয় আইডিটাই করবো, এই যে এমপ্লয় আইডি 4, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলাম,
করার পর এই যে এখানে আমরা চলে যাই ইনসার্ট সেল, এই ইনসার্ট সেল রাইট, তো এই ধরুন আবার এমপ্লয়িটি কিন্তু এইদিকে চলে আসছে। তো আমরা আবার আন্ডার করে নিয়ে আসি। এখন আমরা কি করব, আমরা ইনসার্ট সেল ডাউন করব, তো মাউসের ডাউন ক্লিক, ইনসার্ট সেল নিচেরটা দিলাম, এখন তো নিচে চলে আসছে, এখানে আমার ইনসার্ট হয়ে গেল, নিচে চলে আসছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের স্প্রেডশিট থেকে আপনারা এখানে কি করতে পারেন, আপনারা ইনসার্ট করতে পারেন কি সেল, রো এবং কলাম। তো সেই কাজটা কীভাবে করতে পারেন সেই কাজটা আপনাদের আমি দুইটা হতে দেখা দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট সেল, রো অ্যান্ড কলাম অন ইউর গুগল স্প্রেডশিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।